আমার কথা এবং আমার তথ্য এবং আমার সাথে যোগাযোগ করে যারা মাছ চাষ করেছে তারা সকলে মোটামুটি স্বাবলম্বী। কাঁচা মাছটাকে আমি কাঁচা টাকা বলে বিবেচনা করি, বাস্তবতা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়ায়। আহাত নামে একজন কৃষি উদ্যোক্তাকে, একজন মৎস্য খামারিকে আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপন করেছিলাম গত কয়েক মাস আগে। আপনারা আমাদের চ্যানেলে 2টা পর্ব দেখেছিলেন ওনার। পরবর্তীতে আরও একটা পর্বে আমরা শোল মাছ নিয়ে, অর্থাৎ শোল মাছের যে একক চাষ সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। দর্শক, আজকে ওনার একদম সরাসরি প্রজেক্টে চলে এসেছি আমরা। এখানে আপনারা হয়তো পিছনে খেয়াল করছেন যে মাছ যে পুকুর থেকে উত্তোলন সেটা চলছে, অর্থাৎ মাছের হারভেস্ট চলছে। এখন যে এই সময়টাতে, শীতের শেষ সময়ে অর্থাৎ গরমের শুরুতে কী মাছ উনি তুলছেন, তার মৎস্য খামারে কী মাছের চাষ করা হয়েছে, এসব বিষয়ে কথা বলবো। পাশাপাশি আপনারা জানেন যে এই মানুষটা কিন্তু বরাবর কয়েকটি পর্বে আপনাদেরকে মাছ চাষের উপরে বিশেষ কিছু পরামর্শ দিয়ে এসেছেন। যেহেতু ওনার একটা অভিজ্ঞতার পর্যায় রয়েছে, এই তরুণ বয়সে যে অভিজ্ঞতা তিনি অর্জন করতে পেরেছেন, সেই অভিজ্ঞতার আলোকে আজকে আরও একবার মাছ চাষের খুঁটিনাটি বিষয়ে কথা বলার চেষ্টা করবেন। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এমএস ইমরাদের ক্যামেরায় আজকে মাছ চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আহাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ। শোন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই। কি আজকে কি মাছ তুলছেন? হ্যাঁ, আজকে আমাদের এখানে বেশ কয়েক জাতের মাছ রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এর ভিতরে আমরা এর আগে তো আপনার ভিউয়ারদেরকে, আপনার ভিউয়ার্স তো আমাকে খুব সুন্দর ভালো করে চেনে। একটু সামনে যাই আমরা। আজকে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি মাছ নিয়ে তথ্য দিব। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একটু টাইম নিয়ে আমাদের আজকে বেশ কয়েকগুলা মাছের পর্ব সম্পর্কে জানতে পারবেন, এবং পিছনে আমরা যে মাছের তথ্যগুলো দিয়েছি ওইগুলোর মধ্যে অনেকের কয়েকটা প্রশ্ন রয়েছে, ওই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিব, যে কারণে আপনারা একটু টাইম নিয়ে আশা করি সবাই ভিডিওটা। আচ্ছা, আজকে এখানে আমরা কি মাছ দেখতে পাবো? আচ্ছা, এবং আজকে এখানে রয়েছে পুঁটি মাছ, তারপর ব্লাড কাপ, যেটা আপনার যারা মাছ চাষ করে, মাছ চাষে জড়িত আছে সবারই এই ব্লাড কাপটা চাষ করা প্রয়োজন আমি মনে করি, এবং কি কেন প্রয়োজন এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দেবো। আচ্ছা, তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেখি সময় নিয়ে যে আজকে আমরা কি মাছের পোনা দেখাতে পারি দর্শক। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি মাছ ধরা পড়লো ভাই? এটা হচ্ছে ব্লাড কাপ। হ্যাঁ, ব্লাড কাপ। আচ্ছা, ব্লাড কাপ। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, বিভিন্ন সাইজের। এটা যখন আপনি দিবেন তখন তো সাইজ আসলে, হ্যাঁ, সাইজ সিলেক্ট করব। আপনার চাষিদের চাহিদা অনুযায়ী আমরা অবশ্যই দেবো। আচ্ছা, কারণ আমরা নিজেদের চাহিদার চা বা নিজেদের ইচ্ছার থেকে সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি চাষিদের, যে কাস্টমার যারা চা বা তাদের ইচ্ছাটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য। পুঁটি মাছ, চাইনা পুঁটি, সরপুঁটি যেটাকে বলে, দেন আমরা একটু দেখাই দর্শকদের। এই যে আমরা হচ্ছে চায়না পুঁটি অথবা সরপুঁটি যেটাকে বলা হয়। আচ্ছা, এটা কি সাইজের আছে এখানে? সব বিভিন্ন সাইজের। হ্যাঁ, মিক্স আছে, বিভিন্ন সাইজের। চাষি ভাইরা যেই ধরনের সাইজ চাবে বা যেই লাইনেরটা চাবে ওই অনুযায়ী আমরা দিতে পারবো, ডেলিভারি দিতে পারবো। ভাইজান, আপনার মৎস্য খামার তো আমরা ঘুরে দেখছি। জি ভাইয়া। বাট এর পূর্বে আমরা যখন আপনার সাথে কথা বলেছি, ধরেন এর পূর্বে যে আমরা 3টা পর্বে আমরা আপনার হচ্ছে তারাবাইম নিয়ে কথা বলেছি, প্লাস আমরা একক চাষ করা যায় এরকম কিছু মাছের ব্যাপারে কথা বলেছি। জি, আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্ন ছিল যে আসলে তারা এই যে এককভাবে তারাবাইম চাষ করতে গিয়ে অনেকে হিমশিম খাচ্ছে, যে আসলে মাছটা তুলতে পারছে না বা ধরতে পারছে না। এই বিষয়ে কেমনে তুললে ভালো হয় বা ধরতে পারলে ইয়া হয়? আচ্ছা, আমি যদি এই বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনার তারাবাইমটা, হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে অনেকে ফোন দিয়ে করতেছে যারা আমার পোনা নিয়েছিল। তো আপনার বহুত পোনাই গেছে আমার এখান থেকে। তো পোনা যাওয়ার পরে অনেকে প্রশ্ন করছে, ভাই পোনা তো আমি তুলতে পারতেছি না বা বাজারে সেল দেবো কেন? আমি মনে করি যে আপনাদের এই মাছটা যেহেতু দামি মাছ, তাহলে ভালো বড় একটা আড়ত, বড় আকার আড়ত বলতে, কারণ আমাদের দেশের বর্তমান যে অবস্থান, এটা আপনার সারা দেশের সাথেই, মানে ঢাকার সাথে প্রত্যেকটা জায়গায় মোটামুটি ভালো যোগাযোগ ব্যবস্থা।
সেক্ষেত্রে বা আপনাদের এখানে যে বিভাগীয় শহরগুলো আছে ওদের সাথে আপনি ওইখানে আপনি আরও যে পোনা তুলতে পারেন। পোনা তুলবে কেমনে? হ্যাঁ, পোনাটা তোলার ক্ষেত্রে হচ্ছে আপনারা ফার্স্ট টাইমে করবেন কি, আপনারা জাল টান দিবেন সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে জাল টাল দিয়ে যখন একটু নিবিড় বা, কারণ আমরা সকলে জানি যে এই বাইম মাছটা মূলত আড়ালি আপটালি থাকতে পছন্দ করে। তো যেহেতু আড়ালি আপটালি থাকতে পছন্দ করে, সেক্ষেত্রে আমাদের এখানে এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যে সন্ধ্যার পরে জাল টান দিবেন। জাল টান দিয়ে প্রায় 60 থেকে 70% মাছ জালে চলে আসবে। তারপর করবেন কি, পরের দিন সকালে আরেকটু পানি কমায় আনবেন, আরও 2 ফিট কমায় আনবেন। যেহেতু আমরা যারা মাছ চাষ করি তারা তো মিনিমাম 3 ফিটের নিচে কেউ পোনা মজুত করে না, মিনিমাম 3 ফিট পানি রাখে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 3 ফিটের মধ্যে আপনি 2 ফিট কমাইলেন, পরে থাকতেছে 1 ফিট। 1 ফিটের মধ্যে আপনার জাল টান দিলে এখানে আরও 20% চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আপনার থাকতেছে 10%। তো 10%-এর ক্ষেত্রে আপনার পানি কমায়া শেষ দিয়ে আপনার লোকজন দিয়ে মাছ যেটুকু ধরলেন, ধরার পরে তারপর কিছু মাছে তো ওটার মধ্যে আপনি চুন প্রয়োগ করবেন, তখন মাছটা উপরে চলে আসে, আপনি আরও সহজে ধরতে পারলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই টেকনিকটা ফলো করলে মোটামুটি তারা বাইমটা ধরতে শুরু। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি মানে এই মাছটা চাষ করতেই ভয় পাইতেছে শুধু ধরার জন্য, কিন্তু আসলে ধরাটা ওইরকম কোনো সমস্যা না। আচ্ছা, আর এই যে পুকুরে যে নেটটা দেওয়া হয়, যেটাতে হচ্ছে মাছ চাষ করা হয়, হ্যাঁ হ্যাঁ, যে নেটটা দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি, এই নেটটা আসলে কি? আচ্ছা, নেটিং এর ক্ষেত্রে এই পাশে আমার এই পাশে আপনার নেটিং ব্যবহার করা হয়েছে উপর সাইডে, কারণ এটা আপনার শোল চাষের ক্ষেত্রে যে প্রভাবগুলো পড়ে, ওই যে আমি তো এর আগে শোলের তথ্য দিছি বা অনেকে আমার এর উপর ভিত্তি করে আমার ফুটেজের উপর বা আমার সাথে আলোচনার উপর ভিত্তি করে আপনার শোল চাষে আগ্রহী হয়েছে, এবং কি বেশ অনেক লোকে আপনার শোলের পোনা আমার এখান থেকে নিচে ক্রয় করে তারা পোনা মজুত করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা শোল চাষ করছেন, শোলের সাইজ যখন একটু বড় হয়ে যায়, শোলটা আপনি সকলে যারা একটু লাফালাফি করে, বেশি লাফালাফি করার ক্ষেত্রে উপরে যে বক বা বিভিন্ন আকারের পাখি ওরা যে দৌড়াদৌড়ি দিতে মাছটা দেখে ওরা ধরতে আসে, বিশেষ করে বক আবার কালো আকারের একটা আপনার পাখি পানকড়ি, এইগুলো আপনার মাছ ধরে। তো সেক্ষেত্রে উপরে জাল মানে উপরের আমরা তো সব করেছি চারপাশের নেটিং, এটা হচ্ছে উপরের নেটিং। উপরের নেটিংটা ব্যবহার করার ক্ষেত্রে উপর থেকে যে আপনার পাখি যে উপরে পানিতে যায় নামতে, সে জালে বাজে উঠেছে ওইটার ভয়ে, তখন কিন্তু আপনার মাছটা একটা সেফটি পেয়ে গেল, যেখানে পরবর্তী আপনার এই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা মাছ চাষ করে তারা যদি আপনার যে সিস্টেমটা, সেই সিস্টেমে কিন্তু আমরা তারা বাইম কীভাবে চাষ করতে হয় দেখে, আর আমি আমার সিস্টেমে আমার নিজেকে এই জন্য ভালো লাগে, আমার কথা এবং আমার তথ্য এবং আমার সাথে যোগাযোগ করে যারা মাছ চাষ করেছে তারা সকলে মোটামুটি স্বাবলম্বী। এই সিজন আপনার ফুটেজ থেকেই, হ্যাঁ, আমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা, আমি মনে করি যে যারা মাছ চাষের সাথে, ওই যে আমরা একটা কথা বলি না যে ওই যে মাছ তো কাঁচা মাল, কাঁচা জাতীয়, এই কাঁচা মাছটাকে আমি কাঁচা টাকা বলে বিবেচনা করি। বাস্তবতা হচ্ছে এটা, কাঁচা মাছকে কাঁচা টাকা বলতে যারা মাছ চাষের সাথে জড়িত আছেন, ছোট্ট একটা পুকুর থেকে কিন্তু আমরা 2-4-5 লক্ষ টাকা সহজে ইনকাম করি। কারণ আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদের কিন্তু কোনো কাজের সাথে জড়িত নাই, বিভিন্ন সমস্যায় দেখা যায়। যেখানে আমি তরুণ উদ্যোক্তা যারা আছে বা বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত মানুষ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা আপনার মাছ চাষের সাথে জড়িত হন। আর আপনারা সকলে এটা জানেন যে আমরা আমাদের দেশের যে জনগণ বা আমরা কিন্তু মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ। আমরা অন্য পণ্যগুলো আমরা দেশের বাইরে থেকে আমদানি করলেও আমরা কিন্তু মাছ কোথাও থেকে আমদানি করি না, এবং কি আমরা এই রপ্তানি করতে উপযুক্ত। নতুনরা যারা মাছ চাষ করতে চাইবে তারা আসলে কোন মাছের সাথে কোন মাছটা চাষ করলে মিশ্রভাবে চাষ করতে পারবে? যদিও আমরা একক মাছ নিয়ে কথা বলছি, তবে এর মাঝে কোন মাছের সাথে কোন মাছটা নিয়ে চাষ করলে? আচ্ছা, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। অনেকে কমেন্টের মধ্যে যখন প্রশ্ন করে থাকে, আপনি শোল মাছের সাথে, বিশেষ করে দেশি শোল, ভিয়েতনামি শোল, এই দুটার সাথে চাষ করবেন। কারণ একক মাছের সাথে কয়টা মাছ একটু অন্য কার্ব জাতীয় দিলে দেশে আপনার শতাংশতে 5 পিস 2 পিস করে কার্ব জাতীয় মাছ দিয়ে দিলেন, তো দেশে আপনার যখন হারভেস্ট করতে এসে আপনার 50-60 হাজার টাকা, এটা থেকে 2-4 মাস হলে এখান থেকে 60 হাজার টাকা আমরা ইনকাম করতে পারছি, এটা অতিরিক্ত। তো আপনার শোল বাইয়ের সাথে যেটা আপনি কার্ব জাতীয় যে কোনো মাছটা দিবেন, শোল মাছ ধরেন দিতেছেন 2 ইঞ্চি, কার্ব জাতীয় মাছটা দিবেন 3-3.5 ইঞ্চি, মানে শোলের থেকে বড়টা দিবেন, কারণ শোল তো আমরা সকলে জানেন এটা একটা রাক্ষসী মাছ। আচ্ছা, রাক্ষসী মাছ থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এটা একটু বড় সাইজের মাছ দিবেন। যাই হোক, আমরা কয়েকটা মাছ চাষ সম্পর্কে জানলাম। এখন সর্বশেষ আমাদের দর্শকদের একটু পরামর্শ দিবেন, নতুন করে যারা মাছ চাষ করতে চাইবে তারা মাছ চাষের ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখলে হয়তো খুব কম সময়ে ভালোভাবে স্বাবলম্বী হতে পারবে, খুব শর্ট টাইমে। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। সফল হতে হলে আপনার ফার্স্টে কি দরকার?
আমরা কথায় এজিনা বা ওই দিনকার হুজুরে ওয়াজ করলো যে মা ভালো তো তার সন্তান ভালো। সেক্ষেত্রে এই বিষয়টা টেকনিক মাথায় রাখতে হলে আমরা যদি দেখি এরা যে মা মাছটা বা ব্রুড মাছ যেটাকে আমরা বলি, মা মাছটা যদি আপনার সাইজ আকারে সব দিক দিয়ে যদি ভালো থাকে বা আপনার ওইটার সাইজ সব দিকে ভালো থাকে, তাহলে আপনার সন্তান যেটাকে এটার যে পোনা মা মাছ থেকে বা মাছ থেকে যে পোনাটা পাই, ওই পোনাটা আপনার ভালো হবে। আর আপনার বাজারে তখনই ভালো রেট পাবেন যখন মাছটার সাইজ ভালো থাকে বা বড় থাকে। বড় মাছের রেট বেশি, এটা আমরা সকলেই জানি। যেখানে আমরা সবচেয়ে গুরুত্ব যেটা দেবো, এটাকে সঠিক ব্রুড থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, মূল ব্যাপার। তারপরে আরও রয়েছে আপনার পুকুরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আচ্ছা, যেরকম আপনার বন্যামুক্ত রাখতে হবে বা এক পুকুর থেকে আরেক পুকুরে যাতে কোনো কানেক্টর না থাকে বা ছিদ্র না থাকে, ওইটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে আহাদ ভাইয়ের সাথে। আপনারা এর পূর্বে আমাদের কয়েকটা পর্ব দেখেছেন এবং সেই পর্বে আহাদ ভাইয়ের কাছ থেকে আমরা মাছ চাষ সম্পর্কিত ভালো ভালো তথ্য পেয়েছি। আজকেও মোটামুটি আমরা একক এবং মিশ্র চাষের ক্ষেত্রে কী কী বিষয়গুলো খেয়াল রাখা জরুরি সেটা জানতে পেরেছি। আশা করছি এই তথ্যের মাধ্যমে, এই তথ্যগুলো বোঝার মাধ্যমে আপনারা যারা মাছ চাষ করতে আসবেন বা করবেন, তারা হয়তো স্বাবলম্বী হতে পারবেন বা সফলতা অর্জন করতে পারবেন। আপনি আসলে এই ভালো জাতের যে ব্যাপারটা, সেটা আসলে সরবরাহ করতে পারছেন কিনা, বা আমাদের দর্শকরা শুধু তথ্যই পাবে কিনা, জাত পাবে কিনা, সঠিক জাতটা? আচ্ছা, এই প্রশ্নটা যদি আপনি করতে চান, এই প্রশ্ন করার সাথে আমি মনে করি আমাদের পিছিয়ে একটু ফিডব্যাকে যাওয়া উচিত। ফিডব্যাকে, কারণ এর আগে আমরা যেদিকে পোনা দিয়েছি বা আপনার ভিডিও থেকে অনেকে পোনা নিছে, তাদের মধ্যে আমি সবচেয়ে যে বিষয়টা পোনাগুলো দিয়েছি, মানে সবচেয়ে বেশি লাভবানের তালিকায় সর্বোচ্চ আকারে আছে, ওটার মধ্যে রয়েছে যে ভিয়েতনামি শোল, দেশি শোল, বাইং মাছটা আরও বেশি মানুষ লাভবান হয়েছে আমার কাছে যারা পোনা নিছে। এবং কি আপনার মধ্যে ব্লাড কাপ, লাল রুই, মানে এই 5টা মাছ আমার কাছ থেকে আপনার তারা সর্বোচ্চ পরিমাণে লাভবান হয়েছে। আর যারা আপনার ওই যে ক্যাট, মানে এই 5টা মাছই সবচেয়ে বেশি লাভের হার থাকে। আমার এখানে যেগুলো আমি ব্যক্তিগত রাখি বা যেই মাছগুলো আমার পছন্দের তালিকার মধ্যে পড়ে, এই মাছগুলো আমি দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। এর মধ্যে হচ্ছে আপনার ভিয়েতনামি শোল, দেশি শোল, তারপর যে আপনার বাইং মাছ, তারা বাইং মাছ, এর আগে আমি তারা বাইং নিয়ে আলোচনা করছি। তারপর মনোসেক্স তেলাপিয়া, ব্লাড কাপ, আবার ওই যে আমাদের দেশের মধ্যে বর্তমানে একটা নতুন জাতের পোনা নাম হচ্ছে লাল রুই, ওইটা মূলত আমাদের দেশীয় মাছ না, ওইটা আপনার জাপানি। মোটামুটি আপনার সাথে ঘুরে ফিরে তো অনেক ব্যাপার দেখলাম, অনেক তথ্য জানলাম মাছ চাষের উপরে। এখন আমাদের দর্শকরা শুধু কি তথ্য পাবে নাকি আসলে সঠিক জাতটাও পাবে? কি কি জাত পাবে সেটা একটু যদি বলতেন। ভাই, আমাদের এখানে বর্তমান আসলে দর্শকদের যদি বলতে যাই, তাহলে আমরা এর আগে আমরা যারা আছে আমাদের, কারণ আমি যদি অবশ্যই পোনা নিয়ে কোনো ঝামেলা বা কোনো সমস্যা হতো, তাহলে অবশ্যই আপনার কাছে নিউজ আসতো বা আপনি পাইতেন যেন ভাই আমি ওখান থেকে পোনা নিয়ে বা বিভিন্ন ঠকছি, তাই না? সেক্ষেত্রে যেহেতু এরকম নাই, অবশ্যই আমার বিয়েটা আমার প্রতি তার যথেষ্ট খুশি বা সন্তুষ্ট আছে। হ্যাঁ, সেই হিসাবে মানে আমরা আশা করতে পারি যে আপনার কাছ থেকে সঠিক জাতগুলোও পাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, কি কি জাত পাবে একটু যদি বলতেন। আমার এখানে থেকে পোনা নেওয়া মানুষ বা আমি যেগুলোকে পছন্দ করি বা লাভের তালিকায় দেখি, তাহলে ওই মাছটি দেখতে গেলে সর্বপ্রথম রয়েছে তারাবাইং মাছ। আচ্ছা, হ্যাঁ, তারাবাইং সম্পর্কে এর আগে আমি আলোচনা করছি আপনাদের মাঝে। এবং কি ভিয়েতনামি শোল, দেশি শোল, তারপর আপনার মনোসেক্স তেলাপিয়া, ওই যে আপনার লাল রুই, যেটা আমাদের দেশীয় না, এটা আপনার জাপানি রুই বলা হয় যেটাকে। এইগুলোর মধ্যে আরও বিভিন্ন ধরনের পোনা আছে, তবে এইগুলোর মধ্যে একটু বেশি আর কি লাভের হারটা বেশি, যে কারণে আমি বিয়র্জের উদ্দেশ্যে এই মাছের সংখ্যাগুলো বলে দিলাম বা আমি নিজে ওইটা করতেছি। আচ্ছা, তারপরে তো আমরা সবাই জানি যে আপনি মোটামুটি একক চাষে যেটা লাভ বেশি সেটাতে একটু বেশি ঝোঁক বেশি। হ্যাঁ, আগ্রহী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দর্শক, তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনার হচ্ছে প্রতিপাদ্য সেটা হচ্ছে মানে কম খরচে কোন কোন মাছে বেশ ভালো লাভ করা যায়, এরকম একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আহাদ ভাইকে আপনারা চিনেন, বারবারই যেটা বলছি, পূর্বে ওনার 2-3টা পর্বে আপনারা হয়তো একক চাষের উপরে বেশ সফলতা অর্জন করতে দেখেছেন। আমরা আজকে ওনার ভ্যারাইটিস যে আইটেমগুলো সেগুলো দেখলাম, আরও কী কী জাত নিয়ে কাজ করছেন, কী কী জাত নিয়ে কাজ করে লাভবান হওয়া যায়, এরকম কিছু ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বিষয়টি বোধগম্য হবে এবং আপনারা যদি চান যে মাছের পোনা সংগ্রহ করবেন, তাহলে আহাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কথা বলে যোগাযোগ করে নিতে পারেন। আর পরামর্শ তো সবসময় ফ্রি থাকে ইনশাল্লাহ। তো ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।